26,000 শিক্ষকের চাকরি বাতিল। 2016 সালের এসএসসির গোটা প্যানেলই বাতিল। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। নির্দেশ দিল নতুন করে নিয়োগের। যারা টাকা দিয়ে চাকরি পাননি তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পাবেন বয়সে ছাড়। চাল এবং কাঁকড় আলাদা করা গেল না। কারা যোগ্য আর কারা অযোগ্য তার তালিকা দিতে পারল না সিবিআই, তাই সকলেরই চাকরি বাতিল। 2024 এপ্রিলে দেওয়া কলকাতা হাইকোর্টের রায় 2025 এপ্রিলে বহাল রাখল সুপ্রিম কোর্ট। তাদের রায় অনুযায়ী 2016 এসএসসির পুরো প্যানেলই বাতিল। চাকরি গেল নবম দশমের 13,056 শিক্ষকের, একাদশ দ্বাদশের 5,757 শিক্ষকের, 2,484 জন গ্রুপ সি কর্মীর এবং 4,547 গ্রুপ ডি কর্মীর। টায়ার প্যানেল অফ এসসিসি যেটা ছিল আজ সুপ্রিম কোর্টের রায়ের পর সেটা সম্পূর্ণ চলে গেল, সম্পূর্ণ বাতিল হয়ে গেল। বৃহস্পতিবার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, গোটা বাছাই প্রক্রিয়াটাই দুর্নীতিতে ভরা। জালিয়াতিকে ধামাচাপা দেওয়ারও চেষ্টা হয়েছে। দুর্নীতির মাত্রা এতটাই বেশি যে এই নিয়োগ প্রক্রিয়া মেরামত করা সম্ভব নয়। এই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। কলকাতা হাইকোর্টের রায় বদলের মতো কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। চাকরি বাতিলের যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেটাই বহাল থাকছে। বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের বেতনও ফেরত দিতে হবে। 2024 কলকাতা হাইকোর্ট তার রায়ে বলেছিল, বেআইনি চাকরি প্রাপকদের 12% সুদে বেতন ফেরত দিতে হবে। সকলের একটা ধারণা ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট একটা মানবিকতার কারণে বা একটু মার্সিফুল হয়ে বেতন ফেরতের অর্ডারটা হয়তো রিকনসিডার করতে পারেন, কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আজ আফেল করেছেন। ওদেরকে বেতনের টাকাও ফেরত দিতে হবে। এদিন সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, জালিয়াতি করে চাকরি হয়েছে। চাকরি বাতিলের যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেটা বদলানোর কোনো যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়নি। কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে, এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার। এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, যারা আগের সরকারি চাকরি ছেড়ে শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন তারা পুরনো কর্মস্থলে ফিরতে পারবেন। আগামী 3 মাসের মধ্যেই প্রক্রিয়া শেষ করতে হবে। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। 2016 যোগ্যরা আবেদন করতে পারবেন, তারা বয়সে ছাড় পাবেন। যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না। রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন বের করতে পারে, তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই। যারা টাকা দিয়ে চাকরি কেনেননি তাদেরও চাকরি গেল। সুপ্রিম কোর্টের রায় তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি। প্রথমত, বয়সের ছাড় পেয়ে ফের তারা পরীক্ষায় বসতে পারবেন। এত বছরের অভিজ্ঞতা তাদের চাকরি পাওয়ার দৌড়ে সাহায্য করবে। এদিকে সুপ্রিম কোর্টেও জানিয়েছে, এদিনের রায়ের কোনো প্রভাব এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে পড়বে না। 2016 এসএসসির পরীক্ষা দিয়ে চাকরি পান 25,844 জন, চাকরিতে যোগ দেন 25,753 জন। এই 25,753 জনেরই চাকরি গেছে। একমাত্র মানবিকতার খাতিরে চাকরি রয়েছে ক্যান্সার রোগী সোমা দাসের। এছাড়া আগের সরকারি চাকরিতে ফিরবেন 425 জন, অর্থাৎ চাকরি বাতিল হলো 25,327 জনের। নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টের প্রায় 26,000 চাকরি বাতিল। একমাত্র চাকরি রইল ক্যান্সার আক্রান্ত সোমা দাসের। 2024 সালে মানবিকতার খাতিরে তাঁর চাকরি বহাল রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অথচ সুপ্রিম রায়ে চাকরি গেল আরও এক ক্যান্সার আক্রান্ত সায়নগামের। কি করে চলবে চিকিৎসার খরচ সংসার? ভবিষ্যৎ কি? উত্তর খুঁজছেন ফাঁসি দেওয়ার সায়নগাম। সোমা দাস একমাত্র এক। বীরভূমের স্কুলের বাংলার শিক্ষক সোমা। সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল। একমাত্রই সোমা দাসের চাকরি বহাল। তিনি ক্যান্সারের রোগী। মানবিকতার খাতিরে চাকরি থাকলো সোমার। একমাত্র সোমা দাসের যে চাকরিটি সেটি বজায় থাকলো
পুরো বাতিল। কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট সেটাই আপহোল্ড হয়েছে। বছর তিনেক আগে চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে যোগ দেন সোমার দাবি, মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি। 2022-এ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রাজ্যকে বলে, ক্যান্সার আক্রান্ত সোমা দাসকে মানবিকতার খাতিরে চাকরি দেওয়া হোক। ওই বছর জুনে চাকরি পান সোমা। 2024-এর 22 এপ্রিল চাকরি বাতিল মামলা হাইকোর্টে। প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, কিন্তু চাকরি যায়নি সোমা দাসের। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, মানবিকতার খাতিরে একমাত্র সোমা দাসের চাকরি থাকবে, অন্যান্য বিশেষভাবে সক্ষমদের জন্য এই নির্দেশ কার্যকর নয়। হাইকোর্টের এই নির্দেশই বৃহস্পতিবার বহাল রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম রায়ে চাকরি সোমার বহাল, অথচ চাকরি গেল ফাঁসি দেওয়ার ক্যান্সার আক্রান্ত শিক্ষক সায়ন গামের। কিভাবে চালাবেন ক্যান্সারের চিকিৎসা? সংসার চলবে কি করে? পরিবার নিয়ে অথই জলে ফাঁসি দেওয়ার চাকরিহারা শিক্ষক। আমি অবাক হয়েছি, কারণ আমি তো কোনো অন্যায় করিনি, ঠিকঠাক উপায় পরীক্ষা দিয়েছি। আমাদের সংগঠনে যেভাবে দাবি করেছিল সুপ্রিম কোর্টে, গত 2 বছর থেকে ক্যান্সারে ভুগছি। আমি আবেদন করব যে সমাজ যেভাবে ছাড় পেয়েছে আমাকেও সেভাবে বিবেচনা করা হোক, কারণ আমার ট্রিটমেন্টের খরচ অনেক, পরিবার আছে। সোমার চাকরি বহাল, কিন্তু চাকরি গেল ক্যান্সার আক্রান্ত সায়নগাম ছাড়াও আরো 25,000-এর বেশি শিক্ষকের। যারা সৎ পথে চাকরি পেয়েছেন তারাও আর চাকরি হারা। এতে সোমার মনও কাঁদছে। এই রায়টা সত্যি কখনোই কাম্য ছিল না। আমি যখন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, কোনো একটাই দাবি ছিল যে আমাদের যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পায়, আর শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতিমুক্ত করতে হবে। যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটা বিপন্ন হয়ে যাবে, এটা কখনোই চাই না। নিউজ 18 বাংলা। এসএসসি মামলা, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে। চাকরি গেল সকলের, যোগ্য অযোগ্য সকলেই চাকরি হারা। এর জন্য অনেকেই আঙুল তুলছেন সিবিআই এর দিকে। তাদের দাবি, সিবিআই যদি যোগ্য অযোগ্য আলাদা করতে পারত তাহলে এভাবে মুড়ি মিছরি এক হয়ে যেত না। কে যোগ্য, কেই বা অযোগ্য, মিলল না উত্তর। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেল সবার। 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরিহারা। এতে অনেকেরই মাথায় বাজ পড়েছে। আমরা জানি না, আমার হয়তো সুইসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে, আমার পরিবার আছে। যোগ্য অযোগ্য সকলের চাকরি বাতিল। এর জন্য অনেকেই আঙুল তুলছেন সিবিআই এর দিকে। বলছেন, সিবিআই যদি যোগ্য অযোগ্যর তালিকা সুপ্রিম কোর্টে দিতে পারত তাহলে যারা সৎ পথে চাকরি পেয়েছেন তাদের হয়তো এভাবে চাকরি যেত না। এইরকম একটা ব্যাপকভাবে তদন্তের পর সেন্ট্রালের একটা অথরিটি যে ইনভেস্টিগেশনটা করেছে, এটা কিন্তু রাজ্যের কোনো অথরিটি নয়, এটা সেন্ট্রালের অথরিটি। তাহলে তার তদন্তের খামতি থাকবেই বা কেন? তাহলে তো ভবিষ্যতে সিবিআই তদন্তের উপর ভিত্তি করে কোনো রায় আর হবে না। আমি সিবিআই উপর যদি ভরসা রাখতে না পারি তাহলে আমি কার উপর ভরসা রাখবো? 2016 সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য তা নিয়ে প্রথম থেকেই বিতর্ক। এ নিয়ে দিশা দেখায় হাইকোর্ট। কিভাবে যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব তার পথ বাতলে দেয়। কলকাতা হাইকোর্টের রায় আপহেল্ড হয়েছে। কলকাতা হাইকোর্ট 3টে ক্যাটাগরি ভাগ করে দিয়েছে, নন লিস্টেড, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল আর ওএমআর শিট। ফলে এই 3টে ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা চিহ্নিত টেন্টেড, সেই সংখ্যাটা ধরুন ওই 8,000 সামথিং হবে। হাইকোর্ট দিশা দেখালেও সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য আলাদা করে তালিকা দিতে পারেনি সিবিআই। অর্থাৎ চালের মধ্যে কাঁকর আলাদা করা যায়নি। তাই শেষমেশ নিয়োগের পুরো প্যানেলটাই বাতিল। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি তো গেলই, যারা তা করেননি বলে দাবি তাদেরও গেল। সমস্ত কিছু তথ্য প্রমাণ কোর্টের কাছে ছিল, কোর্ট ন্যায় বিচার দিতে পারত। এবং আমরা যেটা জানতাম, ভারতীয় বিচার ব্যবস্থায় 1000 অপরাধীর শাস্তি যদি মুকুব হয়ে গেল, একজন নিরপরাধীর যেন শাস্তি না হয়। আজকে কিন্তু সেটা ভুল প্রমাণ হয়ে গেল। নিউজ 18 বাংলা। সকলের চাকরি বাতিল। যারা টাকা দিয়ে চাকরিতে ঢুকেছিলেন তাদের তো চাকরি গেছেই, যারা এরকম করেননি বলে দাবি তাদেরও চাকরি গিয়েছে। সুপ্রিম কোর্টের এসএসসি রায় দেখে অনেকেরই চোখে জল।
আমি স্নাতকস্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসেছে, চোর এসেছে। দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। আমরা কোনো অন্যায় করলাম না, তাই আমাদের কেন নিতে হবে? জানি না, আমার হয়তো সুসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে। আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। সুসাইড করতে হবে আমার সবাই বলবে দেখো চোর এসেছে, চোর এসেছে। না, এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক। কারো চোখে জল, কারো মুখ থমথমে। এবার কি হবে? সামনে যেন শুধুই অন্ধকার। কোনো দুর্নীতির সাথে আমরা কোনোভাবেই জড়িত নেই। সিবিআই যে তালিকা জমা দিয়েছে সেখানে আমাদের কারোর নাম নেই। আমাদের ওএমআর শিটের কপি আমাদের আছে। আমরা জানি না, আমার হয়তো সুসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে, আমার পরিবার আছে। হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ফলে 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল। 25,000-এর বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারালেন। এদের মধ্যে অনেকেই টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, কিন্তু যারা এরকমটা করেননি বলে দাবি, তাদেরও চাকরিটা চলে গেল। এটা আমাদের কাছে চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড। এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। বুঝতে পারছি না, এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না, তাই আমাদের কেন নিতে হবে? আমাদের এই অ্যালিগেশনস নেই, আমি কি বলবো বলুন? আমি তো বলতে পারছি না। আমরা কত, আমাদের সবকিছু ডকুমেন্ট দেওয়া, ওএমআর দেওয়া, আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। আমরা কি করব, কোথায় যাবো জানি না। আমার এমন অনেক সহকর্মী রয়েছে যাদের অনেক লোন রয়েছে, যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, যারা আজকে পথে বসে গেল। আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসেছে, চোর এসেছে। আমি আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা, আমার হোম লোন, বাড়িতে অসুস্থ বাবা মা, তাদের যে চিকিৎসা খরচ, আমি সেগুলো এখন সামলাবো কি করে? আমাকে তো সুইসাইড করা ছাড়া পথ থাকবে। এখন আমরা যে এতদিন ধরে চাকরি করছি, আমরা প্রত্যেকের এই পে স্লিপ দেখিয়ে বিভিন্ন লোন টোন করা আছে, বিভিন্ন প্রচুর টাকার ধার করে ব্যাংকের কাছে বসে আছে। কেউ বাড়ি করেছে, কেউ অনেক কিছু করেছে। এখন তারা তো পুরো শেষ হয়ে যাবে না, জীবনটা তো শেষ। তারা এখন কি করবে? আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। সুসাইড করতে হবে আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক। নিউজ 18 বাংলা। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় চাকরি গেল 25,000-এর বেশি। এর জন্য শিক্ষা ব্যবস্থায় জোর ধাক্কা। অনেক স্কুলেরই বেশ কিছু শিক্ষক চাকরি হারিয়েছেন। এখন তাহলে স্কুল চলবে কিভাবে? কে পড়াবেন? উদ্বেগ জেলায় জেলায়। এক ধাক্কায় চাকরি বাতিল। শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে 25,000-এর বেশি। এর জেরে শিক্ষা ব্যবস্থায় ধাক্কা। সম্মান গেল, টাকা বন্ধ হলো, তাতে বেঁচে থাকাই কঠিন আমাদের। মুর্শিদাবাদের ফরাক্কা, এখানে অর্জুনপুর হাই স্কুল। এই স্কুলে 65 জন শিক্ষক, এর মধ্যে 36 জন শিক্ষক চাকরি হারালেন। মুর্শিদাবাদে ভগবানগোলা বালিকা বিদ্যালয়, এই স্কুলে শিক্ষক 61 জন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খোয়ালেন 21 জন শিক্ষক। মোট 17 দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছে। সেই যে দুর্নীতির লিস্ট, সেখানে কিন্তু এই যে আমাদের যে 21 জনকে দেখতে পাচ্ছেন, সেখানে কারোর নাম নেই। সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয়, সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয়। এতজন যদি আমার স্কুল থেকে চলে যায়, সামনে পরীক্ষা, আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা, তো সেক্ষেত্রে স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে, এখানে তো কোনো দ্বিমত নেই। বৃহস্পতিবার সকাল 11টা কুলতলির জামতলা ভগবানচন্দ্র হাই স্কুলে তখন পরীক্ষা চলছিল ক্লাস 5 থেকে ক্লাস 10-এর।
পরীক্ষা চলাকালীন সুপ্রিম কোর্টের নির্দেশ, এই স্কুলের 56 জন শিক্ষকের মধ্যে চাকরি হারিয়েছেন 11 জন। পরীক্ষা চলাকালীনই তারা স্কুল থেকে বেরিয়ে যান। আমরা জানি না যে আগামী দিনে কিভাবে স্কুল চালানো সম্ভব। এই 11 জন শিক্ষক শিক্ষিকা এরা অত্যন্ত যোগ্য ছেলে মেয়ে, তাদের ওপর ভরসা করেই স্কুলে সায়েন্স চলছে। হুগলির ঋষরা বিদ্যাপীঠ, 19 জন শিক্ষক। বৃহস্পতিবার সুপ্রিম নির্দেশে চাকরিহারা 12 জন। শুধু আমারই স্কুল নয়, আমাদের আশেপাশে যারা স্কুল যেখান থেকে খবর পাচ্ছি, শিক্ষা ক্ষেত্রে একটা জোরালো অন্ধকার কিন্তু নেমে এলো। হুগলির বাঁশবেড়িয়ার গ্যাঞ্জোস হাই স্কুল, পড়ুয়ার সংখ্যা প্রায় 2500। এই স্কুলে শিক্ষক 41 জন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারালেন 15 জন। এত বড় স্কুল, এটা খুব ডিফিকাল্ট আমাদের কাছে হয়ে যাবে। পুরো সিস্টেম কোল্যাপস হয়ে গেছে। বারুইপুরে সীতাকুণ্ড বিদ্যায়তনের শিক্ষিকা দেবশ্রী সাহা, সুপ্রিম কোর্টের নির্দেশে তার চাকরি গেল। চাকরি গিয়েছে তার স্বামীরও। সংসার রয়েছে, বাচ্চা রয়েছে, মা বাবা রয়েছে, শ্বশুর শাশুড়ি রয়েছে, প্রত্যেকের দায়ভার আমাদেরই নিতে হয়। যতদিন না সরকার কিছু জানাচ্ছে বা যে আমাদের যিনি যে অথরিটি, যিনি যেখান থেকে আমরা চাকরিটা পেয়েছি, তারা যতক্ষণ না কোনো নোটিশ করে কিছু বলছে, ততক্ষণ অব্দি স্কুলে আসবো। নিউজ 18 বাংলা। জেলার পাশাপাশি কলকাতার একাধিক স্কুলেও ছবিটা একই, উদ্বেগ একাধিক স্কুলেও। সুপ্রিম নির্দেশে চাকরি বাতিল হয়েছে শহরের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। পার্ক ইনস্টিটিউশনে দুজন শিক্ষকের চাকরি গেছে। একজন শিক্ষাকর্মী যোধপুর পার্ক গার্লসের একজন শিক্ষক। কলকাতায় স্কুলে চাকরিহারা 2 শিক্ষক 2 শিক্ষাকর্মী। দমদম মতিঝিল গার্লস, বাঙুর মাল্টিপারপাস স্কুল 2 শিক্ষক 1 শিক্ষাকর্মী। আদি বালিগঞ্জ স্কুল 2 শিক্ষক। আলী শাহাপুর গার্লস হাই স্কুল 1 শিক্ষক। বেলেঘাটা সুরা গার্লস হাই স্কুল 3 শিক্ষকের চাকরি গিয়েছে। যাদবপুর বিদ্যাপীঠের 1 শিক্ষক 1 শিক্ষাকর্মী। কলকাতার স্কুলেও চাকরিহারা পার্ক ইনস্টিটিউশন 2 শিক্ষক। হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি। আমি কিন্তু এই রায় মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন আগামী সোমবার তিনি চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠকে বসবেন। এও জানিয়েছেন আদালতের নির্দেশ মতোই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি। 2016 এসএসসি নিয়োগ নিয়ে নানা দুর্নীতির অভিযোগ। গত বছর এপ্রিলে গোটা প্যানেলটাই বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। এবার হাইকোর্টের সেই রায় বহাল রাখলো শীর্ষ আদালত। বাতিল হয়ে গেল 2016 এসএসসির গোটা প্যানেল। চাকরি হারালেন প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী। আজকে মাননীয় সুপ্রিম কোর্টের যে আদেশ, যেখানে জাজমেন্ট ভার্ডিক্টটা আমরা পুরো স্টাডি করলাম। অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি আই হ্যাভ এভরি রাইট। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি। আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি, উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ অ্যাজ সাচ, বাট I can express some opinion about the verdict. আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করে যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ তাদের কথা আমরা শুনতে যাব এবং এটুকু বলতে যাব, ধৈর্য হারাবেন না। আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়। উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেবো। আমি এডুকেশন মিনিস্টারকে, আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে, 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যে 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, সেটা এসএসসি যা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে। আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, মানসিক চাপ নেবেন না।
যখন প্রসেস হবে আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে কোর্ট, আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, যাতে আপনাদের মানসিক দুশ্চিন্তা না বাড়ে। যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। নিউজ 18 বাংলা। হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল। রাজ্যকেই তোপ বাম বিজেপির। রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন এদের কিন্তু চাকরি চলে যেত না। যারা ঘুষখোর, জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেব না। হাইকোর্ট যা বলেছিল, সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যেটা এমন ধরনের অপরাধ হয়েছে, গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে, এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার, 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারল না। কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। যদি দুর্নীতি না থাকতো তাহলে 26,000 তারাকে যোগ্যকে অযোগ্য সেটা পরের কথা, তাদের জীবনটা এরকম দুর্বিষহ হয়ে যেত না। যে পয়সা দিয়ে চাকরি নিয়েছে সেও দুর্নীতির শিকার, যে যোগ্যতার কারণে চাকরি পেয়েছে অথচ চাকরি ভোগ করতে পারলো না সেও দুর্নীতির শিকার। অর্থাৎ আপনি যেদিকে যাবেন সেদিকে কিন্তু মূল কারণটা দুর্নীতি। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চাইছে বাম বিজেপি, পাল্টা সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম। একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজেরা বলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। গণশক্তিদের যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে। ওই তার তদন্ত তো হয় না? বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না। হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন, জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন।